আজ হলো শুক্রবার আর এখন সময় হলো 9:15। দেখতে পাচ্ছ তোমরা যে ঋষি ওর বাবার সঙ্গে বেরিয়ে গেল ব্যাগ ট্যাগ নিয়ে। ওদের স্কুলের তরফ থেকে বস্কো এক্সপ্রেশন বলে একটা এক্সকারশন হবে, যেখানে সমস্ত রকম ইভেন্ট থাকবে, যেখানে ঋষিও কিন্তু পার্টিসিপেট করেছে। তো এটা তো শুক্রবারের ভিডিও ছিল। ছেলেটা শুক্রবার দিন সকালেই বেরিয়ে গেল। শুক্র শনি 2 দিন কিন্তু ছেলেটা ছিল না, শনিবার দিন এসছে রাত্রেবেলায়। আর এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রবিবার দিন। আমি কোনো রকমই ভিডিও করিনি। তো তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কোনো রকমে ভালোও থাকছি, আবার বিগড়েও যাচ্ছি। এই মোটের উপর আমার দিন চলছে। তো আজকে আবার ভালো লাগছে কি বলতো, গতকাল রাত্রেই ছেলেটা কিন্তু বাড়ি এসছে। এই যে 2 দিন ছিল না, খুব খারাপ লাগছিল। আর শুক্রবার দিন তো ও ছিল না, এর মধ্যে আবার কি জানো তো, ওদের কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে আবার ক্যারাটে টুর্নামেন্টও ছিল। তো ঋষি তো যেতে পারলো না এবার ক্যারাটে টুর্নামেন্টটাই। তো যাক, একটা দিক গেছে এটাই। স্কুল থেকে তো ঋষিকে ছাড়বে না, ও চেসে ছিল। তো ওরা চেসে কয়েকজন বন্ধু ছিল, তার সঙ্গে অনেকেই ছিল। কিছু যে হয়েই আসবে বা ছেলেরা ফার্স্ট হবে এটা কিন্তু নয়। এই যে নাম দিয়েছে এটাই অনেক। ওর নিজের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে যে আমি 10 জনের সঙ্গে গিয়ে দাঁড়াতে পারবো। খেলায় যে নাম দিয়েছে, স্যাররাও ছেলেকে সিলেক্ট করেছে, এটাই অনেক। তো কি বলতো, একটা বাচ্চার কাছে পড়াশোনা থেকে খেলাধুলা সবটাই কিন্তু তার আত্মবিশ্বাসের উপরই গড়ে ওঠে। একটা সন্তান পড়াশোনা থেকে খেলাধুলা সব বিষয়ে পারফেক্ট হবে এটা কিন্তু নয়, তবে সে এগিয়ে যেতেই পারে। আর ছেলে যে এইটাতে একাই লড়াই করবে সেটা কিন্তু নয়। আমরা তো গার্জেন, মা বাবা, আমাদেরকে অবশ্যই তাদের দিকটা দেখতে হবে। সন্তানকে একটা ভালো জীবন দিতে সক্ষম হবে আর জীবনে সফল হতেও কিন্তু সাহায্য করবে সেই বাবা মাই। তো এই সফলতার পিছনের মূল চাবিকাঠি হলো কিন্তু পরিশ্রম। কি বলতো, ছোট থেকে ছেলেকে বোঝাতে হবে তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে কিন্তু সফলতা আসবে না। সফলতার মূল চাবিকাঠি কিন্তু আমাদের ধরে রাখতেই হবে। এখন যদি তুমি কষ্ট করো তাহলে ভবিষ্যতে তোমার আগামী দিনগুলো নিশ্চিন্তে কাটবে। আর তুমি যদি এখন হেলাই দিনগুলোকে কাটাও, আরামে কাটাও, যে যাক মাথার উপর তো বাবা মা আছে, আমার কোনো অসুবিধে নেই, আমি চালিয়ে নেব, তাহলে কিন্তু আগামী দিনে আমরা থাকবো না। তোমাকে তখন কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। এটা কিন্তু তাকে ভালোভাবেই বোঝাতে হবে। হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলছি আর এতে আমার ফ্রাইড রাইস কিন্তু রেডি হচ্ছে। ছেলেটা 2 দিন ছিল না বাড়িতে, ওর কাছ থেকে অনেক গল্প শুনলাম। ওরা ব্যান্ডেল হোস্টেলে ছিল। খারাপ লাগেনি, ছেলের বললো ভালোই লেগেছে মা, সবার সঙ্গে পরিচয় হয়েছে, অনেক বন্ধুদের সঙ্গে। তো যাক, কিন্তু বাবা মা তো আমাদের সময় কাটছিল না। বেশ, এবার দেখো, প্রথমেই তো বললাম কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রমের সাথে কিন্তু চেষ্টাটা থাকতে হবে। পরিশ্রম করলেই যে তুমি কোনো কাজে সফল হবে সেটা কিন্তু নয়। তুমি সফল নাও হতে পারো, কিন্তু তোমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। চেষ্টা করলে তবেই তুমি সফল হবে, তোমার সাফল্য আসবে। হয়তো সব কাজে সফলতা এলো না ঠিকই, কিন্তু তাই বলে চেষ্টা থামানো যাবে না। আর দেখো, আমার কিন্তু আজকে কাজ করতেও অনেক দেরি হয়ে গেছে। অনেক দিন পর আবার ভিডিও করলাম, তোমাদের সামনে আসছি। জানি তোমরা অনেকেই হয়তো রাগও করবে আমার উপর, কিন্তু কি বলতো, আমিও না ঠিকভাবে দিতে পারছি না।
হয়তো এই জেদটা কিছুদিন কাটিয়ে উঠতে আমার সময় লাগবে, তবে আমি অবশ্যই চেষ্টা করব ধারাবাহিকভাবে যেরকম আগে তোমাদের সঙ্গে আমি ছিলাম সেইভাবেই তোমাদেরকে ভিডিও দিতে। আর সব থেকে বড় কথা, কোনো কাজে সফলতার পিছনে কঠোর পরিশ্রম তো থাকবেই, তার সাথে চেষ্টা থাকবে, আর কি বলতো, নিজের উপরে আত্মবিশ্বাস থাকবে। সব থেকে আগে দরকার আত্মবিশ্বাসী হওয়া। ছেলেকে বোঝাতে হবে যে তুমি এটা পারবে। কেন পারবে না? তুমি কয়েকজনের উদাহরণ দাও ছেলেও কিন্তু মোটিভেট হবে যে না, আমি পারবো, কেন পারবো না? সবাই যদি পারতে পারে, তারা যদি পারে, তাহলে তুমিও পারবে। ছেলের মনে এই আত্মবিশ্বাসটা আনতে হবে। কোনো কিছুতে যদি সে ভয় পেয়ে যায়, পিছিয়ে যায়, তাহলেই কিন্তু মুশকিল। তার মনে এই ভীতি কাজ করতে দেওয়া যাবে না। সে যেন কোনোভাবেই ভয় না পায় কোনো কাজে, যে না, এটা আমি হব না। আর একটা সন্তানের এই ভীতির কারণটা কি বলতো? আমরাই হই। অনেক গার্জেন আছে যে চায় তার ছেলেই যেন ক্লাসে ফার্স্ট হোক, তার ছেলেকে সেরা হতে হবে, পড়াশোনা থেকে খেলাধুলা সব জায়গায় সেরা হতে হবে। এটা কিন্তু ভুল। সেরা হবার প্রয়োজন নেই। তুমি সবকিছু জেনে রাখো, তোমার জানাটা দরকার। যখন ছেলেটা হয়তো স্কুলে ভালো রেজাল্ট করতে পারলো না, তখন বাবা মায়ের চরম বকাবকি, এবং এমনও অনেক গার্জেন আছে যারা ছেলেকে মারধরও করে। তো সেখান থেকে না, বাচ্চাটার মনে সেই আত্মবিশ্বাসটাই হারিয়ে যায় যে আমি পারবো। এটা কিন্তু একদম করবে না তোমরা। আমরাও কিন্তু তাই করি। ঋষির উপরে আমরা কোনোদিন জোর করিনি। ঋষি ছোট্ট থেকে যেভাবে যেটা চেয়েছে আমরা সেভাবে ওকে ছেড়ে দিয়েছি। এখন তোমরা দেখো যে ঋষি কিন্তু ক্যারাটেও ভালোভাবে করতে পারে না। স্কুলের যখন চাপ থাকে, প্রজেক্টের চাপ থাকে, তখন কিন্তু ওর আঁকার স্যার অফ করতে হয়। তারপর তো গিটার আসছে সামনে, অ্যানুয়াল গিটার প্রোগ্রাম আছে, সেখানেও কিন্তু ও রিহার্সালটা ভালোভাবে যেতে পারছে না। স্কুলের চাপ পড়ে গেছে পড়াশোনার, কিছু করার নেই। ও যেটাই স্বাচ্ছন্দ্য বোধ করছে, আমরা কিন্তু সেখানেই ওকে ছেড়ে দিয়েছি। আর ছেলেকে কিন্তু সময়ের মূল্য বোঝাতে হবে। সময় কিন্তু নষ্ট করা যাবে না, কারণ এই সময়টাই ওদের কাছে গুরুত্বপূর্ণ। তোমাদের সঙ্গে কিন্তু আমি সামান্য এই কথাগুলো বললাম, জানি না তোমাদের কেমন লাগবে। কিন্তু এই সামান্য কিছু জিনিস, এই টিপসগুলো যদি ফলো করা যায় না, ছেলের মনের মধ্যে অটোমেটিক আত্মবিশ্বাস জেগে আসবে যে না, সে পারবেই। ঋষি কিন্তু আমাদেরকে কোনোদিন ভয় পায় না যে এটা আমার দ্বারা হলো না, যে মা বাবা বকাবকি করবে। যাক, এই গেল তো জ্ঞানের কথা। এবার সংসারের কাজকর্ম দেখতেই পেলে। খাওয়া দাওয়া কিন্তু আমার হয়ে গেছে। ফ্রাইড রাইস আর চিকেন করেছিলাম, তার সাথে ছিল মিষ্টি দই। আর দেখো, স্নান করে না ওগুলো কেচে রেখেছিলাম, এক বালতি জামা কাপড়। ওই যে ঋষি এসছে, কিছু তো ওই দিদিকে দিয়েছিলাম, তার সাথে আমিও কেচেছি। বিছানার চাদর টাদর নিয়ে গেছিলো, ইউজ তো হয়নি, কিন্তু কি বলতো, ওই যে খুঁতখুঁতে স্বভাব, আলাদা যতই রাখা থাক, সেই মনে হয় যে একটাই ব্যাগে তো সবই ছিল, সেই জন্য সবগুলোকেই আমি কেচে দিয়েছি। তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে একদম বিকেলবেলায়। চা করতে গিয়ে দেখছি চা পাতাটা ফুরিয়ে এসছে, তো পুরো প্যাকেটটাকেই ঢেলে নিলাম। আর এই যে কোটোটাই অ্যামোয়ের কোটোতে রাখলাম, সেই কোটোটা কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। যখন শেষ হয়ে গেছিলো, গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সার্ফ তো দিই না আমি, ভীম সাবান দিই। সার্ফ দিয়ে ধুলে দেখবে গন্ধ উঠে। আমার লিকুইড ভিম জেলটা এইখানে রাখি না, রাখার জায়গা কম, ভেতরে ভরা থাকে। যদি কোনো দিন হয় লিকুইড ভিম জেল দিই, না হলে ভিম বার থেকে একটু ভেঙে দিয়ে দিই। আর রাত্রেবেলায় ফ্রায়েড রাইস চিকেন খেয়েছি। এইটা দুপুরবেলায় ফ্রায়েড রাইস চিকেন খেয়েছি। এবার খাচ্ছি রাত্রেবেলায় আলু ভাজা করেছিলাম। আলু ভাজা, সিঙ্গারা, তার সঙ্গে পেঁয়াজ কুচি, একটু চানাচুর, জম্পেশ করে মুড়ি মাখা খেয়েছিলাম রাতের বেলায়। আর তার সাথে দেখো দুধ চমচম আছে জয়মা কালীর, আর ছানার জিলাপি।
তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু যদি দেখে থাকো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো। তাহলে চলো ঝটপট করে খেয়ে নিই। এখন বাজছে কিন্তু 9:40। তাড়াতাড়ি খেতে দেবো, ঋষিও ঘুমাবে, ভালো করে তো ঘুম হয়নি। টাটা।